ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين জানো এর তরজমা রব্বুল আলামিন দুনিয়াতে ঈমানটাও দিয়ে দেন, দুনিয়াতে আমলের তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে নামাজের তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে রোজা রাখার তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে হজ করার তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে উমরা করার তৌফিকও দিয়ে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে একটা সুন্দরী বিবিও দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে সন্তান সন্ততি দিয়ে দেন, রব্বুল আলামিন একটা থাকার মতো একটা ঘরও দিয়ে দেন, রব্বুল আলামিন চলার মতো একটা গাড়িও দিয়ে দেন, রব্বুল আলামিন বিবি বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়ার মতো হালাল রিজিকের ব্যবস্থাও করে দেন। রব্বুল আলামিন আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত দিয়ে দেন। আল্লাহর কসম, জীবনে যা লাগে সব কিছু হাসানার মধ্যে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুর্ভাগ্য জাতি, এ জাতি শুধুই হুজুর যখন পড়ে তখন বেখেয়ালি বলে আমিন, আর কিছুই বলে না, বুঝে না। ঠিক বাস্তব না বাস্তব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়াতেও হাসানা দিয়ে দেন, আখিরাতেও হাসানা দিয়ে দেন এবং আখিরাতে আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ, আমি যেন এই তরজমা এভাবে বলি, রব্বুল আলামিন আপনি দুনিয়াতে আমার যা যা লাগবে সব দিয়ে দেন, আমার কবরে যা যা লাগবে সব দিয়ে দেন, আমার হাসরে যা যা লাগবে তাও দিয়ে দেন, আমার মিজানে যা যা লাগবে তাও দিয়ে দেন, আর আমার জান্নাতে যেতে যা যা লাগবে সব দিয়ে দেন। এবার জান্নাতে হুর দিয়ে দেন, জান্নাতে গিলমান দিয়ে দেন, জান্নাতে ফুল দিয়ে দেন, জান্নাতে ফল দিয়ে দেন, জান্নাতে বিবি দিয়ে দেন, জান্নাতে সমস্ত নাজ নেয়ামত দিয়ে দেন। রব্বুল আলামিন সব দিয়ে এবার জান্নাতে না, আপনি আপনার দিদারটাও দিয়ে দেন। কি নাই এর মধ্যে, কি নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। পড়বো না এভাবে? পড়বো? আপনার চাকরি লাগবে, হালাল চাকরি, আপনি না এই দোয়াটা পড়েন, মনে মনে হাসানার মধ্যে নিয়ত করেন হালাল চাকরি। আপনি বিয়ে হচ্ছে না, আপনি এই দোয়াটা বারবার পড়েন, মনে মনে হাসানার সময় নিয়ত করেন এটা বিয়ে, বিবি। ওহো, আপনার ঘর নাই, আপনি হাসানার সময় নিয়ত করেন একটা ঘর। আপনি বিদেশে যাবেন, টাকার ব্যবস্থা হয় না, হাসানার সময় নিয়ত করেন টাকার ব্যবস্থা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক যারা হাসানা, একটা হাসানা, বলেন একটা হাসানা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর 2 রাকাত নামাজ, ফজরের নামাজের 2টা রাকাত সুন্নাত, ফজরের নামাজের কয় রাকাত সুন্নাত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী যেন বলেন আমি আমারটা বলে দিয়েছি, আল্লাহটা আল্লাহ দিয়ে দিবে। আমি সুন্নতের দাম বলে দিয়েছি, ফরজের দাম আমি বলতে পারলাম না, এটা রবের জন্য রেখে দিলাম। রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত,
আল্লাহ জীবনের শেষ দিনও যেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার সৌভাগ্য হয়ে যায়। রব্বুল আলামিন যেন ফজরের আগে আমার ইন্তেকাল না হয়, যেন জীবনের শেষ ফজরের সুন্নত আমার দ্বারা পড়া হয়ে যায়, যেন জীবনের শেষ ফজরের নামাজও আমার দ্বারা পড়া হয়ে যায়। রব্বুল আলামিন জীবনের শেষ ফজরও আমরা এই মজলিসে যারা আছি পড়ার তৌফিক দিয়ে দিও। ফজর পড়ে না মুসলমান, ফজর পড়ে না, না কোনো মুমিন ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক ফজর পড়তে পারে না। কোন মুনাফিক ফজর পড়তে পারে না, বলেন কোন মুনাফিক ফজর পড়তে পারে না, আর কোন মুমিন ফজর ছাড়তে পারে না। মুখস্থ করেন, কোন মুনাফিক ফজর পড়তে পারে না, আর কোন মুমিন ফজর ছাড়তে পারে না। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা আমান্না বলবা, তোমরা ঈমান এনেছি বলবা, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব না এটা কেমন হয়। আল্লাহ, আমি তোমাদেরকে পরীক্ষা করব না এটা কেমন হয়। তাইলে বোঝা গেছে পরীক্ষা হবে, প্রতিদিন পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা দিনের বেলা, রাতের বেলায়। আজকের এই 24 ঘন্টার সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। বলেন ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। বলেন আল্লাহ তাআলা পরীক্ষা নেন কেন? আমার দরজা বৃদ্ধির জন্য, আমাকে দেওয়ার জন্য পরীক্ষা নেন, নেয়ার জন্য নয়, দেওয়ার জন্য। কি নেয় পরীক্ষা? বলেন দেওয়ার জন্য। পরীক্ষা নেয় কেন? দেওয়ার জন্য। ওকে পাশ করাবার জন্য পরীক্ষা নেয়, ওকে সামনের ক্লাসে তারাক্কির জন্য পরীক্ষা নেয়। এখন পরীক্ষার মধ্যে 2 নম্বর ঢুকছে, এখন পরীক্ষা নেয় ফিটা আদায় করার লেগে পরীক্ষা নেয়। বুঝেন নাই কথা? এখন পরীক্ষা নেয়, পরীক্ষা দিলে তো ফি আদায় হবে, ও পড়লে পড়ুক, না পড়লে নাই, পরীক্ষা লও। 50 নম্বরের পরীক্ষা লও, ম্যাট্রিকের সার্টিফিকেট দিয়ে দাও। 50 নম্বরের পরীক্ষা লও, ম্যাট্রিকের সার্টিফিকেট দিয়ে দাও। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কি হইতে পারে? ওদের হাতে বড় মোবাইল তুলে দিছে, রাতভর চা, রাতভর ঘা, রাতভর ঘা, রাতভর খা, রাতভর চা, রাতভর চাও, রাতভর খাও, রাতভর ঘাও। 50 নম্বরের পরীক্ষাটা দিলেই হবে তুমি বিসিএস ক্যাডার, তুমি ডিসি হবা, তুমি টিউন হবা, তুমি প্রফেসর হবা, তুমি বিসিএস ক্যাডার হবা। 50 50 50 150 নম্বরের পরীক্ষা দিলেই তোমার হবে। 1100 পরীক্ষা দিয়ে কুল নাই। বাস্তব না বাস্তব? আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিছি, টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত গেঞ্জি ধোয়ার সময় পাইছি? কি কি টিভি থাক দূরের কথা, মোবাইল থাক দূরের কথা, গেঞ্জিও তো ধোয়ার টাইম পাই না। বাস্তব না বাস্তব? বলেন। এরপরে পরীক্ষা, এরপরে পাস। অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। না জানি আমাদের এই জাতিকে মূর্খ রেখে, আমাদের এই জাতিকে মূর্খতার অতল গহ্বরে ডুবিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ জাতি কর্ণধারদেরকে বুঝ দিয়ে দেয়। পরীক্ষা যত বেশি হবে, ছাত্র তত বেশি পড়বে না কম পড়বে, আর পরীক্ষা যত কম হবে, ছাত্র তত বেশি পড়বে না কম পড়বে। তা ছাত্র যত কম পড়বে তত গবেট হবে না মানুষ হবে, তত হোপলেস হবে। কি যত হোপলেস রাখা যায় মুসলিম উম্মাকে ততই ভালো। এদেরকে যত গাধা রাখা যায়, যত গর্দভ বানানো যায়, গরু আর ছাগল বানানো যায়, তাইলে এদেরকে চড়ানো যাবে। হ্যাঁ, কি জানে আবার কেউ রাগ করে কিনা। ওহো, দুনিয়াও গেল, আখিরাতও গেল। মোবাইল তোমার দুনিয়াও নিল, আখিরাতও নিয়ে গেল। মোবাইল তোমারে সর্বহারা বানায় দিল। কি হারা? মোবাইল তোমারে সর্বহারা বানায় দিল। তোমারে ছবির পিছনে লাগায়া দিল, তোমারে খেলার পিছনে লাগায়া দিল, আরো কিছু নাম বলেন না যেগুলো আমি জানি না। গেমসের পিছনে লাগায়া দিল।
তুমি বোকা, তুমি গেমসের পিছনে লেগে 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 অঙ্কও ছেড়ে দিলে, ইংরেজিও ছেড়ে দিলে, বিজ্ঞানও ছেড়ে দিলে, ব্যাকরণও ছেড়ে দিলে, গ্রামারও ছেড়ে দিলে। এরে বোকা, এই গেমস তোকে, এই ছবি তোকে, এই মিউজিক তোকে শেষ তক রিক্সাওয়ালা বানায় দিবে। তুই বোকা, তুমি বোকা। বলেন তুমি কি? এরে বোকা, ছায়ার পিছনে ছুটে কে? উপরে পাখি উড়ে যায় আর ছায়ার পেছনে সে ছুটে বোকা। এরে বোকা, মোবাইলে ছায়া না বাস্তব? আবার বলে না, ছায়া না বাস্তব? এরে বোকা, ছায়ার পেছনে ছুটে ছুটে তুমি কেন তোমার জওয়ানি ধ্বংস করছো? বুঝতে পারি নাই মনে হয়। তোমার রাত গেল এর পেছনে, তোমার দিন গেল এর পেছনে, অথচ তোমার এক সেকেন্ডের দাম আল্লাহর কসম 10,000 বছরের চেয়েও দামি। বুঝেন নাই, শুধু শুধু আন্দাজে বলছেন। কেমনে? যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আপনার জীবনের বছরের সংখ্যা বের করা হয়ে গেছে, 60 বছর বয়স। এবার ইন্টু 12 ইকুয়াল টু মাস, ইন্টু 30 ইকুয়াল টু দিন, ইন্টু 24 ইকুয়াল টু ঘন্টা, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, ইন্টু 60 ইকুয়াল টু সেকেন্ড। এবার যদি রব ফয়সালা দিয়ে দেয় 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত, 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত। হিসাব করে দেখুন তো, কল্পনা তো করে দেখুন, 1000 বছর 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত। এভাবে দুনিয়ার হিসাবে সেকেন্ড একদিন শেষ হবে, লেকিন জান্নাতের হিসাব শেষ হবে না। বুঝাতে পারছি? কি বুঝাইছেন? তাকরার করেন, বলেন। 1 সেকেন্ড সমান সমান কত? আবার বলেন। এবার সেকেন্ডের হিসাবে শেষ হবে কিনা? ওরে কথা হবে। সেকেন্ডের পরিসংখ্যান শেষ হবে কিনা? সেকেন্ড না সীমিত? সেকেন্ড সীমিত না অসীম? জান্নাত। আবার বলেন। এবার বলুন তো দেখি, 1 সেকেন্ডের দাম কত? 1000 কোটি বছর। যদি 10,000 কোটি বছর দেয় তাও তো শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। আচ্ছা, যদি 10 লাখ কোটি বছর দেয় তাও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। সুবহানাল্লাহ বলে না। এবার হিসাব লাগান, জীবনের পেছনে কত সেকেন্ড কাজে লাগিয়েছেন, কত সেকেন্ড বরবাদ করেছেন। কি কি পানওয়ালাদের জন্য আমার আফসোস হয়, আল্লাহ আমার আফসোস হয়। এদের পানে জীবনে হাজার হাজার সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নষ্ট হয়েছে। বিড়িওয়ালাদের জন্য তো আফসোসের সীমা নাই, আর মোবাইলওয়ালাদের জন্য তো রক্ত কাঁদা কাঁদা দরকার। পানের লগে তো তবুও কি চলে, জিকির চলে। এই যে মুরব্বীরা পানও খায়, আলহামদুলিল্লাহ জিকিরও করে। আরে করে কি করে না, কিন্তু বিড়ি খায় আর জিকির করে কে? কি আমার আব্বা পান খেতেন, পানও খেতেন, জিকিরও করতেন। পানও চলতেছে, জিকিরও চলতেছে, হ্যাঁ তাসবিহও চলতেছে। লেকিন বিড়ির সাথে জিকির দেখছেন কোনদিন? একজনে বিড়িও খায় তাসবিহ পড়ে, বিড়িও খায় তাসবিহ পড়ে, এরকম কোন ঘটনা কি দেখছেন জীবনে? আর আরেকজনের ছবিও চায়, তাসবিহ পড়ে। হ্যাঁ, বুঝে থাকলে বলুন তো 1 সেকেন্ডের দাম কত? সবাই বুঝছো, জওয়ানরা বুঝছো, আপনারা বুঝছেন, তোমরা বুঝছো? দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বছর। টু দি পাওয়ার বুঝো? আর বুঝন লাগতো না, মোবাইল বুঝলে সে কি